হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর অঙ্ক 3 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সমাধান করব। 1 নম্বর এক কথায় উত্তর দাও। নাম্বার ক, 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? 7.05 টাকা। নাম্বার খ, 5/1000 ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। একের পরে 3টে শূন্য আছে, তাই দশমিক দিয়ে 2টো শূন্য লিখে 5 লিখতে হবে। নাম্বার গ, 300 + 10 + 8 + 5/1000 এই স্থানীয় মানটিকে অঙ্কে লেখো। 310 আর 8 যোগ করলে 18, 318.005। নাম্বার ঘ, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। নাম্বার ও, 3টি সমান্তরাল সরলরেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারবে? 3টি সমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। নাম্বার চ, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো ও তার নামকরণ করো। এখানে 9.5 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকা হয়েছে, নাম দেওয়া হয়েছে AB। AB একটি সরলরেখা। নাম্বার ছ, ABC, এক্ষেত্রে ABC এর মান কত? ABC এর মান 180 ডিগ্রি। নাম্বার বর্গের জ, যখন ঘড়িতে 3টে বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। নাম্বার ঝ, একটি ঘনবস্তুতে কটি মাত্রা আছে? 3টি মাত্রা আছে। নাম্বার ইং, লুডুর ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ, গোলক। লুডুর ছক্কার আকৃতি ঘনক। এখানে একটা শূন্য বসবে, 0.005 হবে। 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। নাম্বার ক, 10 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করতে পারে। কাজটি 20 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? 30 দিনে একটি কাজ করে 10 জন শ্রমিক, একদিনে একটি কাজ করবে বেশি জন শ্রমিক লাগবে, তাই গুণ হবে 30 × 10। 20 দিনে একটি কাজ করে ভাগ হয়ে যাবে 30 × 10/20। 10 দিয়ে 20কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15 জন। উত্তর, কাজটি 20 দিনে শেষ করতে 15 জন শ্রমিক লাগবে। নাম্বার খ, তুমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 20 টাকা দিলে এখনও তোমার কাছে 75 পয়সা আছে। প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? যোগ করতে হবে 5000, 5ই বসে যাবে এখানে। 7 0, 7 আর 5 12, 12 আর 5 17, 7 হাতে 1। এখানে শূন্যর সঙ্গে 1 যোগ করলে একই হবে। 2 আর 5 7, 7 আর 1 8, 81.75 টাকা। উত্তর, প্রথমে আমার কাছে 81.75 টাকা ছিল। নাম্বার গ, 4.078কে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 4.078কে
অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে 4078/1000। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 4×78/1000। নাম্বার ঘ 201.201, 200.001, 202.003কে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লেখো। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লিখলে হবে 200.001, 201.201, 202.003। নাম্বার ঙ একটি বৃত্ত অঙ্কন করে তার জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করো। এখানে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, এটি হচ্ছে ব্যাসার্ধ আর এই বৃত্তের বৃহত্তম পরিধি হচ্ছে বৃত্তের জ্যা। নাম্বার চ সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্র এঁকে দেখাও। সমকেন্দ্রিক বৃত্ত বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে। এই দূরত্ব হলো ব্যাসার্ধ। এই বৃত্তগুলোর কেন্দ্র এক, তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত। এই যে এগুলি হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। নাম্বার ছ কোনো ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি কত হবে। এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ। একটি ত্রিভুজের তিনটি কোণের মান একটি ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। ত্রিভুজের একটি কোণের মান যদি 120 ডিগ্রি হয় তাহলে বাকি দুটির কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করতে হবে, 60 ডিগ্রি হবে। বাকি দুটি কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। ত্রিভুজটি হবে স্থূলকোণী ত্রিভুজ। নাম্বার বর্গের জ সমকোণী চৌপল কাকে বলে, একটি উদাহরণ দাও। সমকোণী চৌপল ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম আয়তঘন বা সমকোণী চৌপল। সমকোণী চৌপলের উদাহরণ হলো ইট। নাম্বার ঝ একটি চতুস্তলকের মোট তল 4টি, তলদেশ 1টি ও পার্শ্বতল 3টি। এর ভূমির আকার ত্রিভুজাকার। নাম্বার ঙ 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত। 1 ডজন সমান সমান 12টি, 12টি ডিমের দাম 48 টাকা, একটি ডিমের দাম কম হবে 48/12 টাকা, 19টি ডিমের দাম গুণ হয়ে যাবে 48/12 গুণ 19, 19টা উপরে বসবে, 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, 4 4 গুণ 19, 19 গুণ 4 সমান সমান 4 19 76 টাকা। উত্তর 19টি ডিমের দাম 76 টাকা হবে। 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুসারে কষে দেখাও। একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে, আগের থেকে কত সময় কম লাগবে, সমস্যা তৈরি করে সম্পর্ক উল্লেখ করে সমাধান করো। 4 জন 12 দিন, 2 জন আসলো, 4-এর সঙ্গে 2 যোগ হবে, আর কতদিন সময় লাগবে। 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগে। 1 ডজন পুতুল তৈরি করতে 1 জন লোকের অনেক বেশি দিন সময় লাগবে, তাই গুণ হবে। 1 ডজন পুতুল তৈরি করতে 6 জন লোকের সময় লাগবে, কম সময় লাগবে, তাই 6 নিচে বসবে। 6 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12 2, এবার 4-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 4 দুগুণে 8 দিন। উত্তর 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন লাগবে। উত্তর আগের থেকে
এবার 12 থেকে 8 বিয়োগ করতে হবে 4। উত্তর আগের থেকে 4 দিন কম সময় লাগবে। নাম্বার খ, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? সমস্যা তৈরি করে সমাধান করো। পাম্পের সংখ্যা 14টি, দিন সংখ্যা 200, লিটারের সংখ্যা 28,000 লিটার। 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তোলে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? 14টা মেশিন জল তোলে 200 দিনে 28,000 লিটার, তাহলে 14টা মেশিন জল তোলে একদিনে কতটা? একদিনে কম তুলবে, তাই 28,000 বাই 200। একটা মেশিন একদিনে আরও কম তুলবে, তাই 28,000 বাই 200 গুণ 14। 20টা মেশিন একদিনে তুলবে, একটু বেশি তুলবে, তাই 28,000 গুণ 20 বাই 200 গুণ 14। 20টা পাম্প মেশিন 125 দিনে কতটা তুলবে? অনেক বেশি জল তুলবে, তাই 28,000 গুণ 20 গুণ 125 বাই 200 গুণ 14। 20 দিয়ে 200কে ভাগ করলে 20 10কে 200, 10-এর একটা শূন্য কাটা যাবে, এখানে 28,000-এর একটা শূন্য কাটা যাবে, তাহলে থাকবে 2800। 14 দিয়ে 2800কে ভাগ করলে হয় 14 দুগুণে 28, এই দুটো শূন্য এখানে বসে যাবে। 200 গুণ 125, 200 গুণ 125 সমান সমান দুটো শূন্য বসিয়ে দিতে হবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 2, 25,000 লিটার। উত্তর 20টি মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। দুটি বৃত্তাকার মাঠের প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 মিটার ও দ্বিতীয়টির ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার। দুটি মাঠের ধার বরাবর বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, আর এটি আছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 1.5 মিটার হয় তাহলে ব্যাস হয়ে যাবে ডবল, তাই প্রথম মাঠটির দৈর্ঘ্য বেশি হবে। নাম্বার ঘ, রবি 50 মিটার 30 সেন্টিমিটার লম্বা ফিতে থেকে দুটি টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 1130 সেন্টিমিটার। রবি মোট কত মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো এবং কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? মোট ফিতে 50 মিটার 30 সেন্টিমিটার কেটে নেওয়া হয়েছে 10.20 মিটার যোগ 11.30 মিটার। যোগ করতে হবে 0 0 0, 3 আর 2 5, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 2, 21.50 মিটার। 50 মিটার 30 সেন্টিমিটার থেকে 21 মিটার 50 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। দশমিকের আগেরটা হচ্ছে মিটার, দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে সেন্টিমিটার। তাই 50 মিটার 30 সেন্টিমিটার থেকে 21 মিটার 50 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। উপরে 30 আছে, তাই 50 মিটারের থেকে 1 মিটার ধার করে নিতে হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার আর এই 30 সেন্টিমিটার যোগ করতে হবে। 130 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। 130-এর থেকে 50 বিয়োগ করলে হয় 80 সেন্টিমিটার। 1-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2, 28 মিটার 80 সেন্টিমিটার। উত্তর কেটে নেওয়া হয়েছে 21.50 মিটার, পড়ে রইল 28 মিটার 80 সেমি বা সেন্টিমিটার।
বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।